মানুষেরা রে, সাবধান, চুরি করবে না, ডাকাতি করবে না, জিনা করবে না। যেই ব্যক্তি জিনা করবে তাকে বেত্রাঘাত করা হবে। যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হইয়া বিবাহিত হইয়া জিনা করবে তাকে পাথর দ্বারা হত্যা করা হবে। এই ওয়াজ যখন করতেছে, কারুন একজন মহিলাকে টাকা দিয়া ভাড়া করে আনছিল মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেওয়ার জন্য। ওই মহিলাকে সামনে আইনা কারুন ডাক দিয়া বলেন, রে মুসা পয়গম্বর, যদি তুমি নিজে জিনা করে থাকো তাহলে তোমার শাস্তি কি হবে? বলে, আমি যদি জিনা করে থাকি আমার শাস্তি হবে পাথর দ্বারা আমাকে হত্যা করে ফেলবা। তাহলে ঠিক আছে, আসো, তোমার বিরুদ্ধে একজন মহিলা বলছে তুমি জিনা করেছো। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, রে কারুন, যাও মহিলাটাকে আমার সামনে নিয়ে আসো। মহিলাকে যখন সামনে আনা হইল, পয়গম্বরকে দেখে তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। এরকম আছে না অনেক মানুষ, সৎ লোক আছে না, যারা হুজুরের সামনে আসলে তেমন কিছু বলতে চায় না, বেয়াদবি করতে চায় না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে চায় না। আর কিছু আছে হুজুর হইছে, কিতা হইছে, হুজুর হইছে দেখে কে বেড়া এই দেশের হয়ে গেছে কেন? না, এরকম না, আলেমের সাথে এইভাবে কথা বলে না। মহিলার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। এবার মহিলা ওই মিথ্যা কথা যেটা কারুনে সাজায় আনছিল সেটা আর বলতে পারে নাই। সে বলতেছে, না না, মুসা আমার সাথে কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই। এবার মুসা আলাইহিস সালাম মহিলাকে বলে, তাহলে কারুন কেন বলল তোমার সাথে আমি ব্যভিচার করেছি? মহিলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, কারুন আমাকে বাড়া করে আনছিল আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ। दीन इस्लाम को रही है हम लोगों के सामने, रोज़ हशर में क्या जवाब हो मुस्तफा के सामने। बलगल अला में कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। থানাকান্দি পশ্চিম পাড়া হাজী বলি মাহমুদ সাহেবের বাড়ির জামে মসজিদের সকল মুসল্লিদের উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুফতি নিজামুদ্দিন বরাইলি সাহেব, খুব ভালো লাগলো, অনেক দিন পরে মাহফিলের সভাপতি একজন আলেমকে পাই। এখনের যুগে আলেমদেরকে আর সভাপতি পাওয়া যায় না, সভাপতির সিট দখল করে লাইছে সব গাইরা আলেম। কথা কোন ঠিক নেই। খুব ভাগ্যবান আপনারা যে একজন যোগ্য আলেমকে সভাপতি দিয়েছে, এটাই হওয়া উচিত। ওয়াজ মাহফিলে আলেমরা বয়ান করবে, সেখানে সভাপতি আলেম থাকবে, এটাই নিয়ে। কারণ আলেম সভাপতি কাকে বলে? যিনি এই সভাটা পরিচালনা করবেন। আমরা যদি কোনো ভুল ভ্রান্তি করি বা হয়ে যায়, তখন আমাদেরকে সতর্ক করতে গেলে আরেকজন আলেম লাগবে কিনা? জুরে কন, নাকি সাধারণ মানুষ পারবে এটা? বিভিন্ন মাহফিলে দেয়, আমি তাদের সমালোচনা করতেছি, বলতেছি যে এই জায়গাটা
এরকম একজন লোক দরকার যে কোনো বক্তা ভুল করলেও যেন তাকে লুকমা দিতে পারে। যেরকম ঠিক নেই, মসজিদের ইমামও ভুল করতে পারে, পারে কি পারে না? তো লুকমা দিতে গেলে আর একজন জানিস তো লোক লাগবে কিনা? আর যেরকম নাকি সকলেই লুকমা দিতে পারে না? এই জন্য রমজান মাসে হাফেজ সব দুইজন লাগে। কেন? একজনে ভুল করলে যেন আর একজনে জুড়ে কন। এই জন্য সভাপতি এরকমই হওয়া উচিত। আপনারা খুব ভালো বুঝতে পারলাম যে একজন আলেমকে, যোগ্য লোককে সভাপতি দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দিগর মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার পাশে উপবিষ্ট আলেমে দ্বীন এবং সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা অল্প সময়ের হায়াত নিয়ে এসেছি। কিছুদিন পরেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আজ থেকে 200-500 বছর আগে, 1000 বছর আগে এই জমিনে মানুষ ছিল কি ছিল না? আরো যেরকম তাদের নাম কেউ জানেন? 1000 বছর আগে এই জমিনে কারা থাকতো এটা কি আমরা কেউ জানি? এখন জানি না। একটা দিন এমন আসবে তখন আমাদেরও এখানে কোনো নাম থাকবে, আরো যেরকম থাকবে না। সকলের নাম নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা দুনিয়ার রীতি। এখানে কেউই চিরস্থায়ী না, সকলেই অস্থায়ী। যে কোনো সময় আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, ভাই তুমি চলে আসো, সময় দিবে না। আজরাইলের গাড়ি আসবে, আয়সা আপনি যত বড় ভিআইপি হন অথবা ভিভিআইপি হন, আপনি পুরা ইউনিয়নের সর্দার, কয়েকটা থানায় আপনি সর্দারি করেন, আপনি কি আজরাইল এই কথা কইতে পারবেন যে আমাকে 10 মিনিট টাইম দেন? জুড়ে বলেন। এই কথা কওয়ার সাহস কি পৃথিবীর কারো আছে? আমাদের হায়াত অতি অল্প। আগের যুগের মানুষের হায়াত লম্বা ছিল। 400, 500, 1000 বছর পর্যন্ত মানুষ বাঁচত। নূহ আলাইহিস সালামের যুগে মানুষ বাঁচত প্রায় 700-800 বছর। আর আমাদের হায়াত কি? নবীজি বলছেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। খুব কমই তার চেয়ে বেশি হবে। এর ভিতরে বেশিরভাগ উম্মত মারা যাবে। তো 60 থেকে 70 বছর আমাদের মাত্র হায়াত। পূর্বের যুগের মানুষের হায়াত ছিল 700-800 বছর। নূহ আলাইহিস সালামের কাছে এক মহিলা এসে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটি অকালে মারা যায়, অল্প বয়সে মারা যায়, একটু দোয়া করেন সন্তানটা যেন আল্লাহ হায়াত বাড়ায় দেন। নূহ আলাইহিস সালাম বললেন, কত বছর বয়সে মারা যায়? কয় এই তো 200, 250, 300, এর ভিতরে সব মারা যায়। মহিলার কাছে 200, 250, 300 বছরের হায়াত কম মনে হচ্ছে। সে নবীর কাছে দোয়া চাইতে গেছে যে আর একটু দোয়া করেন আমার সন্তানগুলো যেন 500-700 হায়াত পায়। নূহ আলাইহিস সালাম বলেন, রে মহিলা, 200, 250, 300 বছর হায়াত তোমার সন্তানের, তুমি দোয়া চাইতে আসছো। পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানগুলোর হায়াত বাড়ায়া দেয়। 700, 800, 900, 1000 বছর যেন সন্তানের হায়াত হয়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে মহিলা, এমন একটা সময় আসবে যেই সময় উম্মতের হায়াত থাকবে মাত্র 60 থেকে 70 বছর। ওই যুগে আসলে তুমি কি করতে? মহিলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, 60 থেকে 70 বছর হায়াতের আবার মানুষ আসবে? বলে, হ্যাঁ, এমন একটা জামানা আসবে, সময় আসবে যেই সময় মানুষের হায়াত থাকবে মাত্র 60, 70, 80 বছর, তার ভিতরেই মারা যাবে। মহিলা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর,
60-70 বছর হায়াত পায়া তারা কি বিবাহ শাদীও করবে? আশ্চর্য লাগছে না? আচ্ছা, যেই মহিলা 700-800 বছরের যুগ দেখে এই মহিলার কাছে 50-60 বছর কোনো ব্যাপার হইল। এখন মহিলা কয়, হুজুর ওই জমানার মানুষ কি বিয়া শাদীও করব? আশ্চর্য লাগছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে মহিলা, তুমি কি ওই যুগে আসলে বিবাহ শাদী করতে না? বলে, হুজুর আমি যদি ওই যুগে আসতাম যেই যুগের মানুষের হায়াত হলো 60 থেকে 70 বছর, আমি তো এক সেজদা দিয়ে 60 বছর কাটাই দিতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মহিলা তো এই ডিজিটাল যুগের গুনাহ খাতা দেখে নাই। আমাদের যুগে এখন যে গুনার পরিবেশ, এইগুলো তো তারা তখনকার সময়ে দেখে নাই। এখন যারা মুরব্বী আছেন তারা কি আজ থেকে 50-60 বছর আগে এইভাবে দোকানে দোকানে টিভি দেখছেন? আরো জোরে কম। এইভাবে মানুষের রাতের বেলা বৈশা আড্ডা গীবত শেখায়ত এটি ছিল? এই পরিবেশ তখন ছিল না। এইভাবে ছেলেদের হাতে এত ফ্রি মোবাইল এগুলা কি ছিল? আরো জোরে কম। ছিল না। এত গুনার পরিবেশ তখন ছিল না। যেইভাবে মহিলারা এখন রাস্তায় বাহির হয়, এটা আজ থেকে 50 বছর আগে মানুষে কল্পনাও করছে, ঠিক নেই? এখন যেভাবে বাহির হয়, রাস্তাঘাটে চলার মতো, বাজারের দিন বাজারে যাওয়ার মতো অবস্থা নেই মহিলাদের কারণে, যেরকম ঠিক নেই। তো ওই মহিলা বলতেছে 60 বছরে এক সাজদায় কাটাই দিতাম। কারণ তারার যুগ ছিল, এক একজন এরকমও ছিল 500 বছর একাধারে ইবাদত করছে, সুবহানাল্লাহ। এরকম মানুষও ছিল। তো আমাদের এই দুনিয়ার হায়াতরা অল্প অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। কিছুদিন পরে আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু বিদায় হয়ে যাওয়ার পরে আমাদের এই গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে সকলকে দিতে হবে। এই জীবনের হিসাব যে আমি আল্লাহর কাছে দেব, আল্লাহ তাআলা কিভাবে আমার হিসাবটা নিবে? আমি কত কিছু, কত জায়গায়, কত স্থানে, কত নির্জনে কত কিছু করেছি, সবগুলোর হিসাব আল্লাহ কিভাবে নিবে? একটা দোকানকে পাহারা দেওয়ার জন্য দেখবেন দোকানের মালিক একটা সিকিউরিটি ক্যামেরা লাগায়, দেখেন নাই? কোথাও দেখেন নাই? যে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করে। একটা দোকানকে যদি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, তার মধ্যে সিসি ক্যামেরা লাগাইতে হয়। আল্লাহ তাআলা পুরো বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, তাকে দেখাশোনার জন্য কি এরকম ব্যবস্থা করে নাই? আরো যেরকম অবশ্যই কইরেই আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ এমনি আমাদেরকে ছেড়ে দেয়। আল্লাহ বলছে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম, এমনিতে কিন্তু পাঠাই নাই। তোমাকে কিন্তু আবার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে এক সময় দিতে হবে। বান্দা যদি বলে, আল্লাহ কিভাবে তোমার কাছে হিসাব তুমি কিভাবে নিবা? আমার তো কোনো এমনও জায়গায় গুনাহ করেছি যেই জায়গার মধ্যে কোনো কেউ দেখে নাই, কোনো সাক্ষী ছিল না, কোনো প্রমাণ ছিল না। এমন ঘটনা ঘটে, সাক্ষী নাই, প্রমাণ নাই, রাতের নির্জনে, রাতের আধারে একজন আরেকজনকে ঘুষ দিয়া দিছে, কেউ দেখে নাই। হয় কি হয় না? রাতের আধারে নির্জনের মধ্যে আমি গুনাহ করেছি, আমার ঘরের ভিতরে আমি দরজাবদ্ধ তালাবদ্ধ অবস্থায়, উপরে আরো কাঁথা দিয়া লেপ দিয়া, তারপরে মোবাইলের ভিতরে যুবক ভাই গুনাহ করতেছে, করে কি করে না? আরো জোরে কোন। এই যে করতেছে, কে দেখছে? কেউ তো দেখেনি। আল্লাহ বলেন, না, এত সহজে ছেড়ে দেই নাই। তোমার পিছনে 4টা সিসি ক্যামেরা আছে। সুবহানাল্লাহ। কয়টা সিসি ক্যামেরা? প্রত্যেকটা মানুষের সাথে 4টা সিসি ক্যামেরা লাগানো। কয়টার থেকে বাঁচবেন?
আসেন আমরা চিনি এই সাইডটা ক্যামেরা কি কি ইডিরে ফাঁকি দিলে দিতে পারলে তো আমরা বেস্ট হইতাম না। হ্যাঁ ইডি ফাঁকি দেন যাইব কিনা, সাইডটা ক্যামেরা কি কি এটা আজকে জানবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার সিসি ক্যামেরা, আমাদের সাথে দুইজন ফেরেশতা কিতাব লেখেন না। কয়জন? দুইজন ফেরেশতা 24 ঘন্টা আমাদের সাথে থাকে। তারা আমাদের সব কিছু, যেই দিন থেকে আমরা বালেগ হইছি সেই দিন থেকে খাতা খুলছে, আজরাইলের গাড়ি আসার আগ পর্যন্ত এই খাতা আর বন্ধ হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে দুনিয়াতে এমনি ছেড়ে দেয় নাই। তুমি মনে করো না যে আমি শুধু একাই তোমাকে দেখছি না, তোমার পিছনে আরো কিন্তু ক্যামেরা আছে। এক নম্বর ক্যামেরা আমি আল্লাহ তোমার পিছনে লাগাই দিয়েছি। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার সাথে আছে, 24 ঘন্টা তারা তোমার সাথে থাকে। দুনিয়ার যত বাহিনী তাদের থেকে লুকানো সম্ভব, কিন্তু তাদের থেকে লুকানো সম্ভব নয়। দুনিয়ার যত সিকিউরিটি আছে, সিকিউরিটি ক্যামেরাকেও ভেঙে ফেলা সম্ভব। সিকিউরিটি ক্যামেরা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত হাদির খুনিকে ধরতে পারে নাই, ঠিক কিনা যেরকম এখনো পর্যন্ত অনেক খুনি সিসি ক্যামেরা দিয়েও ধরা যায় নাই। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে এমন একটা সিস্টেম আমি করে দিয়েছি, তুমি দেখবা না কিন্তু তোমার আমলনামা সব কিছু তারা লিখতেছে। ভালো কাজ করো তাও লিখতেছে, মন্দ কাজ করো তাও লেখা হয়ে যাচ্ছে। জীবনের সব কিছু এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবটা তোমার হাতে দিয়ে বলবে, বান্দারে নাও এবার তোমার আমলনামাটা নিয়ে যাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। বান্দা তুমি এখন কিতাবটা পড়ো, পড়া দেখো তুমি নিজেই হিসাব করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দা যখন এই কিতাবের দিকে তাকাইবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, বান্দা যা কিছু দুনিয়াতে করেছে সব কিছু এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। এই বইয়ের মধ্যে সব কিছু লেখা হয়েছে। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তাকায় দেখবে জীবনের একটা নেক আমলও ছাড়ে নাই, একটা গুনার কাজও ছাড়ে নাই। রাতের আঁধারে আমি কার বাড়িতে গিয়ে চুরি করেছি সেটাও এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। রাতের অন্ধকারে কার উপরে আমি জুলুম করেছি সেটাও লেখা হয়ে গেছে। ডাকাতি করেছি সেটাও লেখা হয়ে গেছে। নির্জনে এক জায়গায় বসে বসে আমি মদ পান করেছি সেটাও কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। আরেকজন থেকে নীরবে সুদের টাকা নিয়েছি সেটাও লেখা হয়ে গেছে। রাতের বেলা অন্ধকারে আমি টিভি সিনেমা দেখেছি সেটাও লেখা হয়ে গেছে। বান্দা এবার তাকায় দেখবে ঘন্টার ঘন্টা আমি মোবাইলে ফেসবুক চালাইছি সেটাও লেখা হয়ে গেছে। প্রেমিকার সাথে চ্যাটিং করেছি সেটাও লেখা হয়ে গেছে। সব কিছু কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। আল্লাহ বলেন, তুমি নিজেই কিতাবটা পড়ে নাও। বান্দা যখন পড়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবের দিকে তাকাইও। মানুষগুলো একটা চিৎকার মারবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আইরে এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে আমার একটা ছোট্ট গুনাহও ছাড়ে নাই, একটা ছোট্ট নেক আমলও ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই, একটা বড় নেক আমলও ছাড়ে নাই। সবগুলো কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। পুরা জীবনে যদি লেখা থাকে বাঁচার পথ আছে? আরো জোরে কোন। এবার বান্দা যদি বলে, কোন লোক যদি বলে, আল্লাহ এটা লেখছে কেডা? বলে ফেরেশতারা লেখছে। ফেরেশতা লেখছে। কেমন ফেরেশতা? যেই ফেরেশতা কোনো অবস্থাতেই আল্লাহর বিরুদ্ধাচরণ করে না। তারা কখন আল্লাহর বিরুদ্ধে যায় না। দুনিয়ার মধ্যে যত বড় বাহিনী হোক, ঘুষ দিয়ে হইলো তারে ঘুরানোর একটা সিস্টেম আছে না নাই? আরো জুড়ে কোন। হ্যাঁ, গতকালও বেড়া কইছে, কেউ
মেলের হিসাব তোমার দিকে আইব, রায় তোমার দিকে আইব, চিন্তা করো না। পরের দিন গিয়ে বেড়া সেই দিকে ঘুরাই লাইছে, কই চাচা কিতা কাল্লা দি কইলেন, আমি ফোন মাছ গাদি গেলেন গাহি দিকে, কই কি করব 5 এন্দা টানে 10, ঠিক নেই। এখন 5 আর 10 ঘুরাই লাইছে। দুনিয়ার মধ্যে যত বড়ই হোক, একজন দলের লিডার অন্যায় করছে, তাকে পুলিশে গ্রেফতার করলো, গ্রেফতার করে যখন থানাত নিয়ে যাইব, এমন সময় উপরের থেকে ফোন আইছে, ছেড়ে দাও। স্যার সে অপরাধী, দিস ইজ মাই অর্ডার, দিস ইজ মাই অর্ডার। এখন আর সেকেন্ড অফিসার কিছু করার সুযোগ আছে? প্রধান অফিসার কইছে দিস ইজ মাই অর্ডার, সেকেন্ড অফিসার আর কিছু করার নাই, সাথে সাথে অপরাধীরে ছেড়ে দিছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে না, কিন্তু তারা এমন বাহিনী, আল্লাহর বাহিনী, যেই বাহিনী কখনো কোনো অপরাধ, কোনো গুনাহ করবে দূরের কথা, আল্লাহর হুকুমের 1 ইঞ্চি পরিমাণ তারা লড়াচড়া করে না। لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বাহিনী আমি আল্লাহ বানিয়েছি, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন বাহিনী তৈরি করে তোমাদের পিছনে লাগাই দিয়েছি। লা ইয়াসুনাল্লাহা মা, যা হুকুম করে তার বিন্দু পরিমাণ তারা খেলাফ করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা হুকুম করা হয় তাই তারা করে। তাদের উপরে দিস ইজ মাই অর্ডার এই কথা বলার মতো কোনো লোক তাদের সামনে নাই। তারা যেদিন তোমাকে পাকড়াও করবে, সেই দিন তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। বান্দা যদি এবার বলে, আল্লাহ ফেরেশতারা এগুলো লিখেছে, তারা তো সৃষ্টি থেকে আমাদের দুশমন, তাদের কথা মানি না। সৃষ্টির শুরু থেকে তারা আমাদের উল্টা। আল্লাহ তুমি যেই দিন আমাদেরকে বানানোর জন্য নিয়ত করেছিলে গো আল্লাহ, সেই দিন ফেরেশতারা বলেছিল বানায়েন না, যেরকম ঠিক নেই। ফেরেশতারা বলেছিল মানুষ বানায়েন না, দুনিয়ার মধ্যে তারা ফিতনা ফাসাদ করবে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে একটা জাতি বানাইতে চাই, যে জাতি মানুষ নামে হবে, ইনসান নামে একটা জাতি বানাইতে চাই, তারা আমার খলিফা হবে, প্রতিনিধি হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই জাতি তুমি বানায়ো না, তারা দুনিয়ার মধ্যে রক্তপাত করবে, খুনাখুনি করবে। আলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, বায়ে বায়ে ঝগড়া লেগে যাবে, চাচা বাতিদার সাথে ঝগড়া লেগে যাবে, তারা রক্তপাত করবে, তাদেরকে বানায়েন না। ফেরেশতার কথা সত্য নাকি মিথ্যা? সত্য হইছে নি কিছু নাকি হয় নাই? ঝগড়া ফাসাদ দুনিয়াতে আছে নাকি নাই? জমি লইয়া ঝগড়া, টাকা লইয়া ঝগড়া, সম্পত্তি লইয়া ঝগড়া আসেনি আমাদের মধ্যে? এখন ফেরেশতারা বাধা দিল, আল্লাহ তাদেরকে বানায় না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার যদি ইবাদত করার প্রয়োজন হয়, আমরা ফেরেশতারা আরো বেশি করে ইবাদত করব, আরো তাসবিহ তাহলিল জপব, কিন্তু মানুষ বানায়েন না। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের কথা উল্টাইয়া আল্লাহ তাআলা মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এবার বান্দা যদি বলে, আল্লাহ গো যেই ফেরেশতা আমার আমলনামা লেখছে, ওই ফেরেশতা সৃষ্টির শুরু থেকে আমার দুশমন ছিল, আমার উল্টা ছিল, আল্লাহ তাদের কথা মানি না, তারা শত্রুতা আমি করে লিখে লাইছে, আমি গুনাহ করি নাই। কইতো পারে কি পারে না? আরে পার বহুদা, দুনিয়ার মধ্যে ওই লগে থেকে বেড়া জানে যে জায়গাটা এ বেড়ার, এরপরও কহি না, যেরকম ঠিক নেই। মিথ্যা সাক্ষী দেলা জাগাত খারুইয়া, এখন হেন গিয়েও তো এই কথা কইব, আল্লাহ ফেরেশতার কথা মানি না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা ঠিক আছে ফেরেশতার আমলনামা বাদ দিয়ে দিলাম, ফেরেশতাদের লেখা কিতাব বন্ধ করে দিলাম, এটা ফেলে দিলাম। এবার দ্বিতীয় সাক্ষী আল্লাহ তাআলা 2 নম্বর সিসি ক্যামেরা আল্লাহ লাগাইবেন। 2 নম্বর সিসি ক্যামেরা হলো এই পৃথিবীর জমিন। সুবহানাল্লাহ, এই পৃথিবীর পুরাটা জমিন
তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার বিপক্ষেও সাক্ষী দিবে রে বান্দা। এই পৃথিবীর জমিনে যত অপরাধ হয় জমিনে হয় নাকি আসমানে? বুঝেন নাই কথা? যত অপরাধ দুনিয়ার বুকে করো রে যুবক ভাই, তুমি যেখানে দাঁড়ায় মদ পান করো এটাও আল্লাহ তাআলার জমিন। তুমি যেখানে শুয়ে শুয়ে মোবাইলে গুনাহ দেখো এটাও আল্লাহ তাআলার জমিন। তুমি যেখানে গিয়ে প্রেমিকার সাথে অবৈধ সাক্ষাৎ করো এটাও আল্লাহ তাআলার জমিন। যেখানে জিনার গুনাহ হয় সেটাও আল্লাহ তাআলার জমিন। যেখানে মানুষ সৎ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, দুর্নীতি করে, সবগুলো জমিনে নাকি আসমানে? জমিনের মধ্যে সব পাপ কাজ চলে। এবার আল্লাহ তাআলা 2 নম্বর সিসি ক্যামেরা অন করবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ঠিক আছে, তার আমল নামাটা এবার রেখে দাও, জমিনকে কথা বলার সুযোগ দিয়ে দাও। জমিন ওই দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিন ওই দিন হয়ে যাবে, মুহাদ্দিস বর্ণনা দেয়, বই জমিন ওই দিন তোমার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। জমিন বলবে, আল্লাহ, এই পৃথিবীর বুকের মধ্যে আমি দুনিয়ার মধ্যে ছিলাম, এই বান্দাগুলো আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই সমস্ত অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, আল্লাহ বদমাইশি করেছে। ওই দিন আমি কিছু বলি নাই, আজকে তোমার কাছে সব কিছু বলে দেই। জমিন হেডলাইনে সব কিছু বলতে থাকবে। জমিন যখন এইভাবে বলতে থাকবে, বান্দা চিৎকার দিয়া বলবে, জমিন তোমার কি হইল? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ ডাক দিয়ে বলবে, জমিন তোমার কি হইল? তুমি এইভাবে কেন আমার বিরুদ্ধে লেগে গেলে? জমিন ডাক দিয়ে বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আল্লাহ আমাকে কথা বলার অনুমতি দিয়েছে। এখন জমিন আপনার আমার বিরুদ্ধে, আপনি একটা সেজদা দিবেন, ইডার পক্ষ সাক্ষী দিব, আপনি একটা গুনাহ করছেন, ইডাও সাক্ষী দিব। মসজিদে গিয়া নামাজ পড়লেন, জমিন এটাও সাক্ষী দিব, আল্লাহ আমার উপরে সে সেজদা দিয়েছে। আর চাষটলো বৈশা বৈশা আর একজনের সারা গ্রামের গীবত শেখায়, কার ঘর কেডা কি করে না করে সব ইডিও সাক্ষী দিও। মসজিদে গিয়া নামাজ পড়ন আর দোকানে গিয়া মানুষের গীবত করেন। অনেকে মনে আছে তসবিহ আতলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমুকে নামাজ পড়লে কি হবে, তার জীবতে ঠিক নেই, আছে নেই? ইমুকে হসপিটালে কি হবে, সে তো সুদি লাগা, ঠিক নেই? জোরে কম দে। ইমুকে যে চলে ভালোই, তার বউতে ঠিক নেই। এই যে আবার মাঝখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতাছে, কি লাভ হইব? চাচা কোনছে এটার দ্বারা কি লাভ হইব? নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আরো খারাপ। যেই ব্যক্তি আরেকজনের সমালোচনা করলো, তার নেকের গাঁটটিটা ওই লোকের দিয়া দিল, আর এই লোকের গুনার গাঁটটিটা তার আমলনামায় আনলো। এর দূরই লাভ হইছে। এখন সারাদিন নামাজ পড়া যে আমলটা করছেন, সন্ধ্যার সময় দোকানে বই আরেকজনের গীবত করছেন, আরেক বিড়ির বদনাম গাইছেন, কার গরো কি সমস্যা, ঈদের দায়িত্ব আপনার দিছে গাড়া। কথা ঠিক? এই সমস্ত জিনিস দিয়ে পড়ে থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে নবীজি একদিন হাদিসে বলেন, এই সাহাবীরা বলো তো সবচাইতে গরিব কে? সাহাবীরা বলেন, যার কাছে মালা লাগু দিরহামুন ওয়ালা দিনারুন, যার কাছে টাকা পয়সা নাই সেই তো সবচাইতে বড় গরিব। আমরা মনে করি, নবীজি বলেন, না, সে সবচাইতে বড় গরিব না, সবচাইতে বড় গরিব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় সমান নেকি নিয়ে উঠবে। তার নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, বছরে বছরে উমরাও আছে, সব কিছু নিয়ে উঠলো, কিন্তু এই তার সামনে এক লম্বা লাইন দাঁড়ানো থাকবে। কি এর লাইন? কয় ফাওনাদারের লাইন। ফাওনাদারের লাইন দাঁড়ানো থাকবে। একজনের নামে গীবত করছে, একজনের নামে মিথ্যা অপবাদ দিছে, একজনের গাছের থেকে চুরি করে দৈন্যবাতা খাইয়া লাইছে, আরেকজনের টাকা মেরে দিছে, আরেকজনের নামে বদনাম করছে। এইভাবে তাদেরকে, হ্যাঁ না তার টাকা পয়সা নাই, দেওয়ান লাগবো নেক, এই পাহাড় পরিমাণ নেক গুলো এই লাইনের সিরিয়ালে দিতে 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 সব শেষ। এবার বেটা খালি আব্দুল্লাহ,
এই কালী আব্দুল্লাহ গিয়ে এখন আফসোস করতে করতে হাত কামড়াইতে কামড়াইতে কুনি পর্যন্ত আসবে, আফসোস শেষ হবে না। পাহাড় পরিমাণ নেক নিয়ে আইসাও আজকে জান্নাতবাসী হতে পারলাম না। কেন? বান্দার হক আদায় করতে গিয়ে বোনের হক মেরে দেয়। দুই ভাই মিল্লা 4 বোনের হক মেরে দিছে। তোরা তো সারা জীবন আমরা ভাই আইবি ওই, তোর আর সম্পত্তির কি দরকার আসেনি এরকম। এই জন্য ভাইরা আমার, এই জমিনের সব কিছু আপনার প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। জমিন বলবে আল্লাহ হ্যাঁ এই পাপ আমার কাছে করেছিল। জমিন কিন্তু দুনিয়াতে কাউকে বাধা দেয় না। বাধা দেয়? মানুষে যখন গুনাহ করে জমিনের উপরে তখন কি জমিন বাধা দেয়? কিন্তু জমিনের কিন্তু শক্তি আছে মানুষকে গ্রাস করে ফেলা। জমিনের শক্তি আছে মানুষকে ধমক দেওয়ার, মানুষকে তার ভিতরে নিয়ে যাওয়ার। এরকম ঘটনাও বহু। এই পৃথিবীর সারা ধনী ছিল কারুন। নাম কি? আর জোরে কোন? কারুন। এই পৃথিবীর সারা ধনী মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। সবাই খেয়াল করেন, এই মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তার নাম কারুন। তার যে গোডাউন ছিল, গোডাউনে যে সম্পত্তি ছিল, এই গোডাউনের চাবিটি গ্রহণ করতে কয়েকজন গোলাম লাগবে। বুঝে নাই? কয়েকজন কামলা যদি চাবিটি বহন করে তাহলে বুঝেন গোডাউন কতটি, তালা কতটি, আর সম্পদ কতটি। সে তাওরাতের হাফেজ ছিল এবং সে মূসা আলাইহিস সালামের সাথে থাকতো। প্রথম পর্যায়ে সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু যেই মাত্র আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাইলো, নবী বানায়া পাঠাইলো, তখন সে বিগড়ে গেল। যে আমি এতদিন দলের জন্য খাটলাম, তখন যে আরেকজনের লমিনেশন ঠিক নিয়েও মানে এবার স্বতন্ত্র দাঁড়ানো। এখন কি কয়? ওই স্বতন্ত্র দাঁড়াইতেছে না। এখন দেখেন না নমুনাটা কিরকম। এখন কয় কারণে যে ফাউন্না ইসলাম, আমি তৌরাত কিতাব আমি মুখস্থ করছি, মূসা আলাইহিস সালামের সাথে সারা জীবন সময় দিলাম, আমি এত সম্পত্তির মালিক, সারা বনি ইসরায়েলের খরচ করার মতো যোগ্যতা আমার আছে, সামর্থ্য আছে, এরপরও আল্লাহ নবী বানাইছে হারুন রে, আজকের থেকে মূসার কথা মানতাম না। কথাটা কি বুঝছেন? আমরা দেশে এরকম মানে অনেকে আছে, হুজুরে যদি সুদের ওয়াজ করে এই হুজুর বালা না, ঠিক নিও। হুজুরে ঘুষের ওয়াজ করলে এই হুজুর বালা না। তো বালা কোনটা? যে বেটা তালে তালে তাহে এ বেটা বালা। হাসুর দিন বেটা কি জবাব দিব? আল্লাহ যদি বলে এই হুজুর তোমার তো আমি সুযোগ দিছিলাম কথা বলার, কয়েকটা মানুষ তোমার সামনে ছিল, মসজিদে বয়ান করছো, তাদেরকে এই বিষয়গুলি বলো নাই কেন? জবাব দিবি কি? কারণ মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। কারণ বলে হে আমার বংশের লোকেরা, যাদের মধ্যে আমি টাকা খরচ করি, তোমরা আমার কথা শুনবে কি শুনবে না? বলে তুমি যা বলো তাই করব। কারণ এমনও মানুষ আছে যে ল্যাংটা বাবার পিছে দূরতেও দ্বিধাবোধ করে না। আছে না নাই? ভালো কি মন্দ এটা যাচাই করে না। আজকে যদি একজন নবী দাবি করে, তার অনুসারী আছে, কাদিয়ানির অনুসারী আছে। এবার কারুন ডাক দিয়ে বলেন, রে আমার দলের লোকেরা, তোমরা সকলে আমার সাথে আসো। আজকে থেকে আমরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেলাম। কারণ হারুন আলাইহিস সালামকে নবী বানায়া দেওয়া হইল, আমি কারুনকে নবী বানানো হয় নাই। এবার কারুন তার বংশের লোকদেরকে ডাক দিয়ে বলে, তোমরা সকলে আসো, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, মূসা আলাইহিস সালামকে আমরা বেইজ্জতি করব। এই চিন্তা করে তারা কারুন তার দলবল নিয়া বনি ইসরাইলের মধ্যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলো। ওয়াজ মাহফিলের মধ্যে মূসা আলাইহিস সালামকে ডাক দিল, মূসা আলাইহিস সালামকে প্রধান বক্তা বানাইলো। বানায়া তাকে মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে আনলো, ওগো পয়গম্বর আপনি আমাদের দলের মধ্যে ওয়াজ করবেন। মূসা আলাইহিস সালাম তখনও জানে না তিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হইতেছে। এই অবস্থায় কারুন মূসা আলাইহিস সালামকে আইনা যখন স্টেজের মধ্যে বসাইল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি ওয়াজ করতেছেন মানুষের মাঝে, ওয়াজ করতেছেন। ওয়াজের মধ্যে তিনি বলতেছেন, রে মানুষেরা রে, সাবধান, চুরি করবে না, ডাকাতি করবে না, জিনা করবে না। যেই ব্যক্তি জিনা করবে তাকে বেত্রাঘাত করা হবে। যেই ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হইয়া বিবাহিত হইয়া জিনা করবে তাকে পাথর দ্বারা হত্যা করা হবে। এই ওয়াজ যখন করতেছে, কারুন একজন মহিলাকে টাকা দিয়া ভাড়া করে আনছিল,
আসছিল মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেওয়ার জন্য। ওই মহিলাকে সামনে আইনা কারুন ডাক দিয়া বলেন, রে মুসা পয়গম্বর, যদি তুমি নিজে জিনা করে থাকো তাহলে তোমার শাস্তি কি হবে? বলে, আমি যদি জিনা করে থাকি আমার শাস্তি হবে পাথর দ্বারা আমাকে হত্যা করে ফেলবা। তাহলে ঠিক আছে, আসো, তোমার বিরুদ্ধে একজন মহিলা বলছে তুমি জিনা করেছো। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, রে কারুন, যাও মহিলাটাকে আমার সামনে নিয়ে আসো। মহিলাকে যখন সামনে আনা হইল, পয়গম্বরকে দেখে তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। এরকম আছে না অনেক মানুষ, সৎ লোক আছে না, যারা হুজুরের সামনে আসলে হ্যাঁ তেমন কিছু বলতে চায় না, বেয়াদবি করতে চায় না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে চায় না। আর কিছু আছে হুজুর হইছে, কিতা হইছে, হুজুর হইছে দেখে কে বেড়া এদের শরিয়া হয়ে গেছে কেন? না, এরকম না, আলেমের সাথে এইভাবে কথা বলে না। মহিলার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। এবার মহিলা ওই মিথ্যা কথা যেটা কারুনের সাজায় আনছিল সেটা আর বলতে পারে নাই। সে বলতেছে, না না, মুসা আমার সাথে কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই। এবার মুসা আলাইহিস সালাম মহিলাকে বলে, তাহলে কারুন কেন বলল তোমার সাথে আমি ব্যভিচার করেছি? মহিলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, কারুন আমাকে বাড়া করে আনছিল আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ, এই কারুন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তুমি তাকে বিচার করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে মুসা যাও, তোমাকে জমিনের আমি অধিকার দিলাম, তুমি যেটা বলবে জমিন সেটাই করবে, তুমি বলো কি করা দরকার। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আরদু আকিদি, হে জমিন তুমি কারুনকে ধরে ফেলো। জমিন কারুনকে ধরে ফেললো। জমিনের মধ্যে কারুন আডু পর্যন্ত চলে গেল। এবার কারুন চিল্লে দিয়া বলে, রে মুসা, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। মুসা বলেন, ইয়া আরদু আকিদি, হে জমিন তুমি তাকে ধরে ফেলো। এবার জমিন তাকে কোমর পর্যন্ত নিচে নিয়ে গেল। আবার কারুন চিৎকার দিয়ে বলে, মুসা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। মুসা বলে, না, যেই ব্যক্তি পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার কোনো ক্ষমা নাই, তার কোনো ক্ষমা নাই। যেই ব্যক্তি নবীদের সাথে বেয়াদবি করে তাদের কোনো ক্ষমা নাই। মুসা আলাইহিস সালাম আবার জমিনকে বললেন, ইয়া আরদু আকিদিহি, এই জমিন তুমি তাকে গ্রাস করে ফেলো। জমিন এবার তাকে গলা পর্যন্ত নিয়ে গেল। নিতে নিতে তাকে পুরাই জমিনের নিচে নিয়ে গেল। এবার কারুন তাফসীরের কাসিরের মধ্যে লিখেছে, কারুন জমিনের নিচে চলে গেল। প্রতিদিন অথবা প্রতি বৎসরে একবার সে যতটুকু লম্বা ততটুকু জমিনের নিচে যাইতেই থাকে, যাইতেই থাকে। সে আর যাওয়া শেষ হয় না, আর জমিনও তাকে গ্রাস করে না। এত বড় নাফরমান, যে এত বড় ধনাঢ্য ছিল কিন্তু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই। জমিন তোমাকে ধরে ফেলার শক্তি তার মধ্যে আল্লাহ দিয়েছে। রে বান্দা, রে যুবক ভাই, তুমি যখন গুনাহ করো একটু চিন্তা করো, এই জমিন যদি তোমাকে ধরে ফেলে তোমাকে কে বাঁচাইবে? জমিন যদি তোমাকে গ্রাস করে ফেলে তোমাকে কে বাঁচাইবে? রে বান্দা, আল্লাহ বলেন জমিন ওই দিন কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন যখন সাক্ষী দিবে, বান্দা ডাক দিয়ে বলবে, রে জমিন তুমি কেন আমার বিরুদ্ধে এইভাবে কথা বলতেছো? জমিন বলবেন, বি আন্না রাব্বাকা আও আলাহা, যেহেতু আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমার বিরুদ্ধে বলার জন্য, আজকে আমি সব বলে দেব। বলেন তো, জমিন যদি আমাদের বিরুদ্ধে বলা শুরু করে বাঁচার উপায় আছে? আরো জোরে কোন, বাঁচার উপায় নাই। এবার গেলে জমিন কথা বলে, বান্দা যদি বলে, আল্লাহ জীবনে শুনছি না জমিন কথা কইতে, জমিন তো কথা কইতে জীবনে শুনি নাই, আজকে জমিন হয়ে গেল আমার বিরুদ্ধে সাক্ষী, মানি না। আল্লাহ বলবেন, তৃতীয় নাম্বার সিসি ক্যামেরাটা চালায়া দাও। কয়টা সিসি ক্যামেরা যেন আমরা পিছে? 4টা। আল্লাহ এবার বলবেন, ফেরেশতারা রে 3 নম্বর সিসি ক্যামেরাটা তার বিরুদ্ধে লাগায়া দাও। এবার 3 নম্বর সিসি ক্যামেরা তোমার নিজের মধ্যে, প্রথমে ছিল কিতাবের মধ্যে, তারপরে আসছিল জমিনের মধ্যে। এবার তোমার নিজের ভিতর থেকে সাক্ষী বাহির করা হবে।
আমার যেই দেহকে আনন্দ দেওয়ার জন্য তুমি গুনাহ করো, সেই দেহ তোমার বিরুদ্ধে লেগে যাবে। যেই চোখকে আনন্দ দেওয়ার জন্য তুমি নাটক, সিনেমা, এই সমস্ত অশ্লীল জিনিসগুলা দেখো, ওই জিনিসগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঠিক আছে, কিতাবও বাদ দিলাম, জমিনও বাদ দিলাম, জমিনও কোনোদিন কথা বলে নাই। আজকে তোমার মুখের মধ্যে আমি লাগাম দিয়ে দিলাম, তোমার হাতকে কথা বলার শক্তি দিয়ে দিলাম, তোমার পাকে কথা বলার শক্তি দিয়ে দিলাম। এইগুলো তোমার বিরুদ্ধে লেগে যাবে। এবার হাত দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি তাকে হাত দিয়েছিলে ভালো কাজ করার জন্য গো আল্লাহ। হাত দিয়ে মা বাবার খেদমত করবে, হাত দিয়ে জমিনে বর করে সেজদা করবে, হাত দিয়ে কোরআন শরীফ ধরবে, হাত দিয়ে মানুষের উপকার করবে, এই হাত দিয়ে মানুষের খানা খাইবে, হালাল খাবার কামাই করবে। এইগুলোর জন্য আল্লাহ তুমি তাকে হাত দিয়েছিলা। এই বান্দা এই হাত পাইয়া হাতের দ্বারা সারাদিন শুধু ফেসবুক চালাইছে, হাতের দ্বারা সারাদিন মোবাইলের রিমোট টিপেছে, টেলিভিশনের রিমোট টিপেছে, আরেকজনের থেকে ঘুষের টাকা, সুদের টাকা নিয়েছে, আরেকজনের উপরে, দুর্বলের উপরে জুলুম করেছে। আল্লাহ আজকে হাত তোমার বিরুদ্ধে, তার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলাম। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই পা দিয়েছিল তুমি তাকে নামাজে যাওয়ার জন্য, পা দিয়েছিল তুমি ভালো কাজ করার জন্য, মসজিদে ঈদগাহে যাবে তোমাকে পা দেওয়া হয়েছে, হালাল কামাই করতে যাবে পা দেওয়া হয়েছে। আল্লাহ রাতের আধারে কেউ দেখে নাই, পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করার জন্য গিয়েছে, চুরি করার জন্য গিয়েছি, জিনা করার জন্য গিয়েছে গো আল্লাহ, এই পা তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ওই দিন বান্দা যখন দেখবে চোখ, নাক, কান, হাত, পা সব তার বিরুদ্ধে লেগে গেছে, আল্লাহ কোরআনে বলেন, তখন বান্দা ডাক দিয়ে বলবেন, ক্বালু লিজুলুদিকুম লিমা শাহিদতুম আলাইনা, হে হাত পা, হে চামড়া, তোমরা কেন আমার বিরুদ্ধে লেগে গেলা? তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো আমি গুনাহ করেছিলাম, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি হালাল হারাম বাঁচি নাই, আজকে তোমরা আমার বিরুদ্ধে লেগে গেলা। তখন তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, আমরা তোমার কথা শুনি না, আল্লাহর কথা শুনি। এখন 3 নাম্বার স্টেপ, হাত পা এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। এবার বুঝেন তো কি মনে হইবে? এখন কেমন হবে? এখন যদি বান্দা বলে না এটাও মানি না, আল্লাহ হাত পা আবার কথা বলে কিভাবে বলে, তখন আল্লাহ তাআলা বলবেন 4 নাম্বার সাক্ষী। কয় নাম্বার? 4 নাম্বার সাক্ষী তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তোমার জন্য সাক্ষী হয়ে গেলাম। তুমি যেখানে ছিলা আমি আল্লাহ সেখানে ছিলাম, তুমি ঘরের ভিতরে আমি আল্লাহ সেখানে, তুমি নির্জন কক্ষে আমি আল্লাহ সেখানে, তুমি ছিলা সাবমেরিনের ভিতরে পানির নিচে আমি আল্লাহ সেখানে, তুমি ছিলা আসমানে, তুমি ছিলা আকাশের মধ্যে বিমানের উপরে আমি আল্লাহ সেখানে ছিলাম। অমাবস্যার রাত্রিতে গুনাহ করেছো, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ দেখেছি। ওয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও আমি আল্লাহ সেখানে আছি। আল্লাহ থেকে দূরে যাওয়ার কারো কোনো সুযোগ আছে? আর জোরে কান, কারো কোনো সুযোগ নাই। আল্লাহ থেকে দূরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বান্দারে তুমি যেখানে যাও আমিও আল্লাহ সেখানে আছি। তোমার জীবনের সব অপকর্ম আমি আল্লাহ তোমার হিসাব রেখেছি। শুধু তাই নয়, তুমি প্রকাশ্য যে আমল করেছো এটাও আমি আল্লাহ জানি, তোমার অন্তরের মধ্যে যে কল্পনা ছিল সেটাও জানি। অন্তরে যে কল্পনা করছো আজকে রাত্রে এই মুখের সাথে গিয়ে দেখা করবো, দুনিয়ার কেউ যদি না দেখে তুই ইশারে, এই যে মনে মনে কল্পনা করছো এটাও আল্লাহ জানে, এটার হিসাব।
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কোরআনে বলছেন তোমার অন্তর, তোমার চক্ষু কি করে, কি চিন্তা করে, কি কল্পনা করে, আমি আল্লাহ সেটাও জানি। এই চারটা সাক্ষী যদি কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, বাসনের পর আছে। এবার চিন্তা করবেন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা গুনার সময় চিন্তা করবেন আমার পিছনে কিন্তু 4টা ক্যামেরা আছে। এখন যদি আপনি মনে করেন ভাই, আপনি যুবক ভাই, তুমি একটা ঘরের মধ্যে আছো, একটা রুমের মধ্যে তোমার কেউ দেখে না, কিন্তু 4 কোণার মধ্যে 4টা ক্যামেরা আছে। এই 4টা ক্যামেরা তোমাকে অবলোকন করতেছে, দেখতেছে, তোমাকে মনিটরিং করতেছে। এখন যারা এই ক্যামেরাটা দেখতেছে তাদের মধ্যে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার বোন আছে, তারা এই ক্যামেরাগুলো দেখতেছে। কোন তো গুনাহ করতে পারবো নি? আরো জোরে কোন। এখন যদি তুমি 24 ঘন্টা এই চিন্তা রাখো যে আমার পিছনে 4টা ক্যামেরা আছে, গুনাহ করতে পারবো? আরো জোরে কোন। এবার আসেন, গুনাহ থেকে বাঁচতে হলে এই 4টা ক্যামেরা থেকে আমাকে বাঁচতে হবে। এই 4 সাক্ষী থেকে বাঁচার কোনো রাস্তা বান্দার নাই, এই জন্য গুনাহ করা যাবে না। এখন প্রশ্ন হলো, জীবনে যে কত গুনাহ করছি এটি তা করনি? প্রশ্ন আয়েনি কে আয় না? আরো জোরে কোন। এই বয়সে যে বহুত পাপ করে লাইছি, এখন ইডিরে কিতা করে? ইডির লাইগা ফর্মুলা হইলো, দুনিয়াতে যতদিন বাচ্চা আছো, মরার আগে এক্ষুনি তুমি তওবা করো। এক্ষুনি কি করো? তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা কি করবে? উলাইকা ইউবাদদিলুনাকুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে যারা তওবা করবে এবং নেক আমলে লাইগা যাইবে, আমি আল্লাহ তার গুনাহটিরে পরিবর্তন কইরা নেক বানাইলাম। গুনাহটিরে পরিবর্তন কইরা নেক বানাইলাম। অক্কনাসিন ফানি, এটার মধ্যে যখন ট্যাং দিছে, চিনি দিছে, কিতা হইছে? ও কথা কয় না, কিতা হইছে? এখন শরবত। এতক্ষণ ছিল তোমার এগুলা গুনাহ, আমি আল্লাহ এক তওবার দ্বারা দিয়ে দিছে। এখন কি হয়ে গেছে? এগুলো নেক। কুরআনে আল্লাহ বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন যারা খালেস নিয়তে তওবা করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ গো এতদিন গুনাহ করেছি আর গুনাহ করব না গো আল্লাহ, তুমি আমাকে মেহেরবানি করে maaf করে দাও, গুনার কাজ আজকে থেকে ছেড়ে দিলাম আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার গুনাহগুলো নেকের দ্বারা বদলায় দাও। তওবা এমন আমল রে বান্দা, এক মুহূর্তের মধ্যে তোমাকে নেককার বানায়া দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া যাইতেছেন, অপর পাশ থেকে একজন যুবক আসতেছে। যুবকের হাতের মধ্যে মদের বোতল। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। যে উমরের ভয়ে শয়তান পর্যন্ত রাস্তায় থাকে না, সেই উমরের যুগে যুবক হাতের মধ্যে মদ নিয়ে উমরের সামনে পড়ে গেছে। এখন দূর দিয়া পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। উমর এমন শাসক ছিল যিনি অর্ধ পৃথিবী তিনি একাই শাসন করেছেন। আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বাচ্চা আসে নাই যেই বাচ্চা অর্ধেকটা পৃথিবীর বাচ্চা হইছে। আইছে নাকি? এরকম কোন প্রেসিডেন্ট এই পর্যন্ত হয়েছে যিনি অর্ধেকটা পৃথিবী শাসন করেছে? কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ওই ব্যক্তি যে অর্ধেকটা পৃথিবী শাসন করত। ওই উমরের যুগে যেই উমরকে নাম শুনলে বেঈমান কাফেররা পর্যন্ত থরথর করে কাঁপত, উমরের সামনে যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে উমরের সামনে পড়ে গেল। এক পা আগায়, এক পা করে আগাইতে উমরের সামনে যুবক চলে আসলো। এবার কলিজার মধ্যে পানি নাই। উমর যদি দেখে আমার হাতের মধ্যে মদের বোতল, উমরের কাছ থেকে তো রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ উমর কোনো দলীয় লোক দেখে না, বিরোধী দলও দেখে না, সকলের বিরুদ্ধে অ্যাকশন। জুড়ে কোন ঠিক নেই। নিজের ছেলেকেও ছাড়ে নাই, নিজের ছেলের উপরও তিনি হক কায়েম করেছে। এবার উমরের সামনে যখন যুবক আসলো, উমর ডাক দিয়ে বলেন, রে যুবক, তোমার হাতে কি? এই কথা যখন বলেছে, যুবক আরো ভীত সন্তুষ্ট হয়ে গেছে। 2 সেকেন্ডের ভিতরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া মনে মনে একটা তওবা করে ফেলেছে। আল্লাহ গো,
আজকে উমরের সামনে থেকে আমাকে বাঁচায় দাও, তাহলে আজকে থেকে আমি মদের গুনাহ ছেড়ে দিব, আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ। তোমার কাছে আমি খালেস নিয়তে তওবা করতেছি গো আল্লাহ। আজকে থেকে তুমি আমাকে মাফ করে দাও, উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দাও। ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন পাপ করব না, সব পাপ ছেড়ে দিব। কয়েক সেকেন্ডের ভিতরে যুবক আল্লাহর কাছে যখন তওবা করলো, উমর আবার তাকে ধমক দিয়ে বলল, রে যুবক তোমার হাতে কি? যুবক এবার তরতর করে কাঁপতেছে, ভুলে মুখ থেকে বের হয়ে গেছে দুধ। কি বাইর হইছে? কয় দুধ। আচ্ছা, মদের বোতলের মধ্যে দুধ, এটা কি মিলে কোনোদিন? বলে তার জবান থেকে দুধ বের হয়ে গেছে। এবার উমর ডাক দিয়া বলেন, রে যুবক, বিশ্বাস করি না, তোমার বোতলটা খুইলা দেখাও। চিন্তা বাড়ছে না কমছে? এখনো তওবা মনে মনে জারি আছে, আল্লাহর কাছে মনে মনে তওবা করতেছে, আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম, উমরের হাত থেকে আমাকে তুমি বাঁচাইয়া দাও। এবার উমর যখন বলছে মুখটা খুলে দেখাও, যুবক একবার আস্তে আস্তে মুখটা খুলে আর আল্লাহর কাছে মনে মনে তওবা করে, মুখ খুলে আর তওবা করে। এবার সর্বশেষ মুখ খোলাও শেষ, তওবাও করাও শেষ। যুবক মনে করেছে আজকে আমি শেষ, আজকে উমরের হাত থেকে আমি বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা তার তওবা এমন ভাবে কবুল করে রে বান্দা, কিছুক্ষণের তওবার কারণে আল্লাহ মদটাকে পরিবর্তন করে দুধ বানায়া দিয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন মদের বোতল খোলা হলো, দেখে যে গরম দুধ দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে তওবা কবুল কইরা মদ যেমন দুধ হয়ে গেছে, তোমার বদ আমলগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। তাইলে সুযোগ আছে না নাই? আরো জোরে কোন। আরেকজন উমরের যুগে এরকম গায়ক ছিল, গায়ক, বিরাট বড় গানাদার, সারাদিন গান গাইতো আর টাকা ইনকাম করতো, স্টেজ কাঁপাই লাইতো গান গাইয়া। এরকম গান গাও না যুবক যুবতী আমাদের দেশে আছে না নাই? আর জুরে কোন। বিয়ার অনুষ্ঠান গেলে এর গান না হইলে মজই লাগে না, গানের পরিবেশ নাই, অসুস্থ রুগীরও বাঁচানোর। আচ্ছা, আপনার বিয়া আমার অপরাধ কি? আমি যে সারা রাত ঘুমাইতাম না, কথা কোন ঠিক নেই? এই বিয়ার মধ্যে চাচা আপনিই তো সর্বপ্রথম গুনার কাজ দিয়া কামটা শুরু করলেন। এই মাইয়ার জীবনে শান্তি হইব কেমনে? বুঝেন নাই কথায়? হয় রাগ হইতেছে, এটা সমাজে হইতেছে। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত পাপ, বিয়ার মধ্যে একটা শুভ কাজ, বিয়াটা পড়া এক হুজুর শুভ কাজটা সারছি, দোয়া করেন। শুভ কাজটা সারছেন যে শুরু তো করছেন একটা বদামল, নিজেও গুনাহ করছেন, আর এলাকার সবডি ফুলা ভান্ডাইন না মায়া ভান্ডাইন না জমায়া গুনার একটা আড্ডা বানায়। এই জন্য কদিন পর গিয়া হুজুর শান্তি নাই, কিতা ফুলাটা মদ খা, ফুলাটা নেশা করে, হ্যাঁ রাত্রে কইতা হ্যাঁ বিড়ি কইতা রে। ঘটে নিয়ে ঘটনা, এই গুনার কারণে। ভালো সন্তান পাইবেন কই আপনি? ভালো ছেলে পাইবেন কেমনে? আপনি তো শুরুই করছেন গুনাহ দিয়া। এই জন্য ওই গায়ক গানাদার রাতের বেলা স্টেজ কাঁপাইতো আর হাজার হাজার টাকা ইনকাম করতো। এখন বয়স হয়ে গেছে, বয়স হইতে হইতে এমন হইছে এখন আর এক তারাত বাড়ি দিলে জায়গা দুই তারাত। গলা আওয়াজ দিলে, চিল্লি দিলে গলার আর ব্যালেন্স ঠিক থাকে না। আগে আছেন জোয়ান মানুষ, টান দিছে, সুন্দর ছিল গলা, এখন গলা শেষ। রাতের বেলা বুড়া বেড়া যেমন টান দিছে, কোন জনমে পাইব তোমায়, বউ বুতা দেখা কিল্লে গেছে, ছাগলের লাগান বানাইতেছে, তোর গলাটা পালানা দিকা কইতাল। এখন এ বেড়ার গলাও গেছে গা কি হইয়া নষ্ট হইয়া। এখন এক তারাত বাড়ি দিলে যায় দুই তারাত, গলাও নষ্ট, মানুষও দাওয়াত দেয় না, টাকাও পায় না। এই টাকা না পাইতে পাইতে এমন পরিস্থিতি হইছে এ বেড়ার এখন বিরাট বড় রোগের চিকিৎসা করতে করতে বিড়া সহ বেঁচে। এরকম ঘটনা শুনেন নাই জীবনে কোনো? এরকম ঘটনাও ঘটে। তো এই বেড়ার সব শেষ। এখন এই মুহূর্তে বেড়ার স্ত্রী সন্তান তারাও কেহ নাই, সবাই ছাইরা দিয়া চলে গেছে। এই বেড়া ঘুরতে একটা কবরস্থানের এক গাতার মধ্যে ফইরা বেলাডারে ভাঙ্গে আর কয়, আল্লাহ জীবনের লাইগা তওবা করলাম, এই বেলা তুই শেষ করলে আমার জীবনের বেলা।
বেলাটা শেষ কইরা এরপরে আইসা আল্লাহর দরবার করে সারা রাত আল্লাহর কাছে কাঁদছে। উমরের যুগ রাতের বেলা খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে বলতেছেন, রে উমর, আমার একজন প্রিয় বান্দা কবরস্থানের গর্তের মধ্যে পড়ে আছে রে, তাকে তুমি খাবার দাবারের ব্যবস্থা করে আসো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু সকালবেলা দৌড়াইয়া কবরস্থানের পাশে গিয়ে দেখে গর্তের মধ্যে একজন গায়ক পড়ে আছে, আর সে আল্লাহর কাছে বিড়বিড় করে কি যেন বলতেছে। উমর ডাক দিয়ে বলেন, রে বৃদ্ধ বাবা, তুমি কেন এখানের মধ্যে পড়ে আছো? আর তুমি কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হইলা? তুমি না গায়ক, সারা জীবন গান গাইছো। বৃদ্ধ ডাক দিয়ে বলেন, রে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর প্রিয় হইতে পারি কি পারি নাই সেটা জানি না, কিন্তু আমি আজকে রাত্রে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ জীবনের বেলাটা শেষ করে তোমার দরবারে আমি আইসা হাজিরা দিলাম। আগার সারাটা জীবন নাফরমানির মধ্যে কাটাইলাম, আজকে বেলা শেষ করে তোমার দরবারে আইসা আমি আল্লাহ হাজিরা দিলাম। আল্লাহ জীবনে কত পাপ করেছি, আল্লাহ জীবনে কত নামাজ ছেড়েছি, কত গুনাহ করেছি। আমি সারা জীবন গান গাইলাম, তোমার বিরুদ্ধে চললাম। আজকে আমি তাকে দেখলাম দুনিয়ার সব কিছু পর কেহ আপন না। যতক্ষণ আমার গলা ভালো ছিল মানুষ আমাকে মূল্যায়ন করেছে, মানুষ আমার গান শুনেছে, টাকা দিয়েছে। আজকে আমার গলা নষ্ট হয়ে গেছে, মানুষ আর দাওয়াত দেয় না, আমার গান শুনে না, টাকাও দেয় না। আমার যখন হাত ভালো ছিল হারমোনি বাজাইতাম, দু তারা এক তারা বাজাইতাম, আমাকে মানুষ টাকা দিত। আজকে আমার হাতের ব্যালেন্স ঠিক নাই, মানুষও আমাকে ঘৃণা করে দূরে সরায় দিয়েছে। এমন রোগ হয়েছে যেই রোগের কারণে স্ত্রী সন্তান আমাকে দূরে সরায় দিয়েছে। আল্লাহ শেষ পর্যন্ত তোমার কাছে এসেছি, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না দয়ালু। আল্লাহ তুমি না তোমার বান্দাকে খুব ভালোবাসো গো আল্লাহ। আল্লাহ শেষ বেলায় তোমার কাছে আমি এসেছি গো আল্লাহ। আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে সারা রাত্র আমি আল্লাহর কাছে কান্না করেছি। উমর ডাক দিয়ে বলেন, রে বৃদ্ধ বাবা, তোমার এক রাতের কান্না আল্লাহ তোমাকে ওলি বানায়া দিয়েছে। আল্লাহ আমাকে বলেছি তোমার খাবারের ব্যবস্থা করার জন্য। বৃদ্ধ বাবা চলো আমার সাথে, চলো তোমার জন্য বাইতুল মাল থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেয়। এবার উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বৃদ্ধকে সাথে নিয়া রওনা হইলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের দিকে গিয়া উমরের কাছে গিয়া সে উমরের দরবার থেকে বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা, বৃদ্ধের জন্য ভাতা চালু হয়ে গেল। এবার বৃদ্ধা বাকি জীবন তওবার পরে আর কোনো গুনাহ করে নাই, আর কোনো পাপ করে নাই। বাকি জীবন ইবাদত করতে করতে আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। তওবা মনে মনে বললে বান্দা, এই জন্য আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কাকে বলে? তওবায়ে নাসুহার অর্থ হলো তিনটা কাজের মাধ্যমে তওবা করবা। তিন জিনিস যদি তোমার তওবায় থাকে, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে রে বান্দা। গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে আযাবের সীমা থাকবে না। তওবা তিনটা জিনিস থাকলে তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে রে বান্দা। এক নম্বর, জীবনে যা গুনাহ করেছো ওই গুনার উপরে তুমি লজ্জিত হইতে হবে। লজ্জিত হইয়া আল্লাহর কাছে তুমি তওবা করবা। আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, আমি অনুতপ্ত, আমি লজ্জিত আর করব না। দুই নম্বর, তুমি তওবা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, যে যে গুনাহগুলো করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তিন নম্বর, সামনের জন্য ওয়াদা করবা, আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না। তিন জিনিস দিয়া যদি তওবা করতে পারো, 80 বছরের বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ, 30 বছরের যুবক যদি এইভাবে তিনটা জিনিস নিয়ে তওবা করো, আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার।
সম্মানিত সুধী, আমাদের মাঝে ঢাকা থেকে সুদূর ঢাকা থেকে আগত আজকে যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতরি সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা যারা দূর দূরান্তে আছি মাইকের আওয়াজ শুনতে মেহরবানি করে চলে আসি। নিয়ে আসেন হুজুর, নিয়ে আসেন। ভাইরা আমার, বলতেছিলাম আমাদের পিছনে কয়টা সাক্ষী আছে? আরো জোরে কোন। এই 4টা সাক্ষী যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জীবনে গুনাহ আর হবে না। আর অতীতের গুনার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। খাস নিয়তে যদি তওবা করি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই